نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত গোপীনাথপুরবাসী তথা এলাকাবাসী, বিশেষ করে গোপীনাথপুর তথা অত্র এলাকার দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই লাইভ দেখছেন সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের গোপীনাথপুরের ঐতিহ্যের প্রতীক গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আপনারা জানেন আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের এই মসজিদের নতুন করে নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল। ইতিমধ্যে আমরা একতলার কাজ কমপ্লিট করে আজকে দ্বিতীয় তলার ছাদ ঢালাই চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই কাজ চলতেছে। তো আমরা আপনাদের সহযোগিতা এবং সকলের আন্তরিক প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ খান হেলাল সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং আমরাও যারা সাথে আছি আমরাও সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এই মসজিদের এই বৃহৎ কাজটা সমাধা করার জন্য। তারই প্রতিফল আজকে আমাদের এই দ্বিতীয় তলার ছাদ ঢালাই চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা অতীতেও এই মসজিদের কাজ যখন আমরা আরম্ভ করেছিলাম তখন থেকে আপনারা সহযোগিতা করে আসছেন, আমরা আরো সহযোগিতা কামনা করছি আপনাদের। আপনারা বুঝতেই পারছেন কয়েক কোটি টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। এখন এই দ্বিতীয় তলার ছাদ দিতে গিয়ে আমাদের অনেক টাকার প্রয়োজন দেখা দিয়েছে, আমরা বিভিন্ন ভাবে টাকাগুলো ম্যানেজ করেছি। সুতরাং আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বাইরে যারা ভালো অবস্থানে আছেন, পূর্বেও আপনারা দিয়েছেন, আপনাদের নিকট আমরা আবারও এই দানের হাত প্রসারিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর সকলের নিকট দোয়া কামনা করছি, সকলে দোয়া করবেন আমাদের এই আজকের এই ছাদ ঢালাই যাতে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করতে পারি। যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি একটি নাম না বললেই নয়, এই মসজিদ আমাদের জন্মের পূর্বেই এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদে যারা জমিদান করেছিলেন, বিশেষ করে প্রথম আমার জানা মতে যিনি জমিদাতা ছিলেন মরহুম রফিকুল ইসলামের দাদি, মরহুম রফিকুল ইসলামের আম্মাজান এই মসজিদের জায়গা দান করে গিয়েছিলেন। পরেও অনেকেই আরো জায়গা দান করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরকালে এই মসজিদকে উসিলা করে তাদের জান্নাতের ফায়সালা আল্লাহ পাক করবেন এবং জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল করেন। আমরা সকলে আমিন বলি। এই ঢালাইয়ের কাজ যেহেতু চলতেছে আমরা আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের নিকট দোয়া চেয়ে এই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।